আলমারি রাখা ছিল। লোকেরা সেটাকে অভিশপ্ত আলমারি বলতো। বলা হতো যে কেউ যদি ওই আলমারির দরজা খুলে নিজের ইচ্ছা প্রকাশ করত, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই তার ইচ্ছা পূরণ হয়ে যেত। কেউ যদি বলতো আমার সোনার মুদ্রা চাই, তবে তার সামনে সোনার মুদ্রার পাহাড় জমে যেত। কেউ যদি বলতো আমার প্রাসাদ চাই, তবে পরের দিনই তার নামে এক আলিশান হাবিলি দাঁড়িয়ে যেত। ধীরে ধীরে বহু দূর থেকে মানুষ সেই আলমারির কাছে আসতে লাগলো। প্রত্যেকের জীবন বদলে যাচ্ছিল, কিন্তু সেই আলমারির একটি ভয়ঙ্কর রহস্য ছিল। প্রতি রাতে ঠিক 12টার সময় আলমারিটি নিজে থেকেই খুলে যেত এবং এর ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করত। পরের দিন সকালে তার সামনে কোনো এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়া যেত। না কেউ তার পরিচয় জানতে পারতো, না মৃত্যুর কারণ। পুলিশও বছরের পর বছর ধরে ওই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। ওই গ্রামেই থাকতো এক নির্ভীক ইতিহাসবিদ ঠুং ঠুং। সে সিদ্ধান্ত নিল যে সে ওই আলমারির সত্যটা জেনেই ছাড়বে। রাত হতেই সে হাবিলিতে পৌঁছালো। তারপর সে আলমারির দরজা খুলে বলল, আমাকে বলো তোমার আসল মালিক কে। এখন বলো গাইস, তোমরা যদি ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলতে ভালোবাসো, তাহলে তোমরা একবার হলেও ট্রাই করতে পারো উইন জোন ট্যুর। এটা হচ্ছে বাংলাদেশের লোন অফ এবং কি লস্ট উইন। তাছাড়া তোমার এখানে নিজের টপ আপ নিজেও করতে পারবে। তো আর কিসের দেরি, এক্ষুনি আমার টিকটকের বাইরে থাকা লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নাও এবং যে কোনো ব্রাউজারে গিয়ে লিখে সার্চ করো উইন জোন ট্যুর। কথাটি বলতেই পুরো ঘর কেঁপে উঠলো। আলমারির ভিতরে গভীর এক অন্ধকার নেমে এলো এবং ঠুং ঠুং তার ভিতরে টেনে নিক্ষিপ্ত হলো। যখন সে চোখ মিলল, তখন সে 20 বছর অতীতে ছিল। সে দেখলো যে এক মহান বিজ্ঞানী মানুষের স্মৃতি সুরক্ষিত রাখার জন্য একটি মেশিন তৈরি করতেছে। কিন্তু কিছু লোভী মানুষ সেই মেশিনটি চুরি করার জন্য চেষ্টা করে। মেশিনের গোলমাল হতেই এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং সেই মেশিনটি একটি অভিশপ্ত আলমারিতে পরিণত হয়। এখন যেই তার কাছে ইচ্ছা চাইতো, তার ইচ্ছা পূরণ তো হতো, কিন্তু বিনিময়ে সেই আলমারি সময়ের নিয়ম মেনে কোনো এক মানুষের জীবন শক্তি টেনে নিত। আর সেই মানুষগুলোই ভবিষ্যতে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যেত। ঠুং ঠুং সমস্ত ঘটনা বিজ্ঞানীর কাছে খুলে বলল। এরপর বিজ্ঞানীর সঙ্গে মিলে সেই মেশিনটি আবার ঠিক করলো। মেশিনটি চালু হওয়া মাত্রই আলমারিটি ছাই হয়ে ছড়িয়ে পড়লো। যে সমস্ত মানুষ বছরের পর বছর ধরে তার মধ্যে বন্দী ছিল, তাদের সবার আত্মা